আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি কুমড়ো শাক আর কাঁঠালের বীজের একটা রেসিপি নিয়ে এলাম। আমি কুমড়ো শাকগুলোকে এভাবে ছোট ছোট করে চিড়ে নিব। নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, 3-4 বারের মতন ধুয়ে নিব। নিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি এই কাঁঠালের বীজগুলোকে ছিলে নিয়েছি। নিয়ে এখন এগুলোকে একটা শিলনোড়া দিয়ে এইভাবে থেতো করে নিব। থেতো করে নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এটাকে এক সাইডে রেখে কড়াই তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে জিরে দিয়ে দেব। তারপর এখানে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দেব। একটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। এগুলোকে একটু মিক্স করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এখানে আমি 10টা মরিচ কেটে রেখেছিলাম, মরিচ দিয়ে দেব। আমার মরিচগুলো যখন এরকম হয়ে আসবে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এখানে আমি মশলা আগে দিয়ে রেখেছি। তারপরে এটাকে একটু মিক্স করে নিব এভাবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখেন আমার বিচিটা 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দেব। আমি এখন এটাকে 5 মিনিট রান্না করে নিব। এখন আমার শাক থেকে পানিগুলো বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতগুলো পানি হয়ে গেছে। এটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে দিব। এইভাবে মিক্স করে দিয়ে আমি এখন এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে আর 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমার শাক আর বিচিগুলো হয়ে এসেছে। এখন আমি এটাকে আর একটু নেড়েচেড়ে দিয়ে একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে আর 5 মিনিট রেখে দিব। এইভাবে রেখে দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। ফাইনালি আমার তরকারিটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।